আমাদের গল্পের নাম বানর ও কুমির। অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট্ট নদী। আর সেই নদীতে বাস করত এক বৃদ্ধ কুমির। কুমির এতটাই বৃদ্ধ ছিল যে সে দুর্বল হয়ে পড়েছিল, আর দুর্বলতার জন্য সে শিকার করতে পারছিল না। তাই সে ক্ষুধার জ্বালায় মনের দুঃখে একটি আপেল গাছের নিচে বসেছিল। আর তখন আপেল গাছের উপরে এক বানর ছিল। সেই বানরটি কুমিরকে দেখে বলল, কি ব্যাপার কুমির ভাই, তোমার মন খারাপ কেন? আমার খুব খিদে পেয়েছে বানর ভায়া, আমি অনেক দিন কিচ্ছু খাইনি, তুমি আমাকে কিছু খেতে দেবে? ও এই কথা, এই না কিছু আপেল খাও, আপেলগুলো খুবই মজাদার। সত্যি বানর ভায়া, এই আপেলগুলো খুব মিষ্টি, আমার খুব মজা লেগেছে। তুমি প্রতিদিন এইভাবে আমাকে আপেল খাওয়াবে? ও এই ব্যাপার, তুমি চলে এসো, আমি তোমাকে প্রতিদিন আপেল খাওয়াবো। এভাবে প্রতিদিন বানর কুমিরকে আপেল খাওয়াতো। কিন্তু একদিন কুমিরের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে ভাবলো বানরের হৃৎপিণ্ডটা খাবে। তাই সে বানরের কাছে গেল এবং বলল, ও বানর ভায়া, ও বানর ভায়া, তোমাকে আমার বউ দেখতে চেয়েছে, তুমি কি আমার বাড়ি যাবে? সে তো অনেক খুশির ব্যাপার, আমি অবশ্যই তোমার বাড়ি যাব। পরদিন সকালে কুমির বানরকে নিয়ে চলল তার বাড়িতে। যেই মাঝপথে এলো, কুমির বলল, হা 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 হা, বানর ভায়া, এখন আমি তোমার হৃৎপিণ্ডটা খেতে চাই। আমি তো ভুল করে আমার হৃৎপিণ্ড ওই আপেল গাছে রেখে এসেছি। তুমি আমাকে আগে বলবে না যে তুমি আমার হৃৎপিণ্ড খেতে চাও? আমি তাহলে সাথে করে নিয়ে আসতাম। তাহলে চলো আবার আমরা আপেল গাছের নিচে যাই। এভাবে কুমির বানরকে আবার আপেল গাছের নিচে নিয়ে এলো। যেই আপেল গাছের নিচে নিয়ে এলো, সেই বানর দিল এক লাফ, লাফ দিয়ে গাছের উপরে উঠে গেল এবং বলল, তুমি একটি বোকা কুমির। তুমি কিভাবে আমার শরীর থেকে হৃৎপিণ্ড খেতে চাও? যখন তুমি ক্ষুধার্ত ছিলে তখন আমি তোমাকে মিষ্টি মিষ্টি আপেল দিচ্ছি খাওয়ার জন্য। আমি আর কখনো তোমাকে আপেল খেতে দিব না। তুমি আর আমার বন্ধু না। কুমির বুঝতে পারলো যে তাকে বোকা বানানো হয়েছে। তাই কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। এই গল্পটি থেকে আমরা শিখলাম, অপরিচিত কাউকে বন্ধু বানানো উচিত না এবং বিপদে পড়লে বুদ্ধি দিয়ে শত্রুর মোকাবেলা করতে হয়। ধন্যবাদ।